প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিক থেকে এই মুহূর্তের জন্য বিরাট একটি খবর আপডেট। কার্যত বদলি ঘিরে এবার মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট নির্দেশ, দুর্দান্ত ভালো কিছু স্টেপ। অবশ্যই সবটা দেখুন, সিরিয়াস টপিক, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা সবটাই দেখে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, প্রাথমিক থেকে কার্যত একটি ভালো খবর। বিরাট নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের বদলিকে কেন্দ্র করে। বলা যেতে পারে এর পরবর্তী ক্ষেত্রে কী স্টেপ নেওয়া হবে সেই দিকে কিন্তু সকলেই তাকিয়ে থাকবেন। চলুন আমরা বিষয়টিতে কি বলা হচ্ছে একটুখানি লক্ষ্য করবার চেষ্টা করি। বন্ধুরা, এবার কিন্তু মুশকিল আসানের পথে। উচ্চশ্রী পোর্টাল বন্ধ, তাতে কি হয়েছে? এবার কিন্তু বিশেষ ক্ষেত্রে অফলাইনে বিবেচনা করা হবে, এই বিষয় উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট বদলি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। বদলির ক্ষেত্রে উচ্চশ্রী পোর্টাল বন্ধ, কিন্তু এই যুক্তি দেখিয়ে বদলির আবেদন আটকে রাখা যাবে না, তা কার্যত স্পষ্ট করে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। গত সোমবার এক প্রাথমিক শিক্ষিকার দায়ের করা মামলায় সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় এই নির্দেশ দিয়েছেন যে মামলাকারীর আবেদন অফলাইনে বিবেচনা করে দেখতে হবে। মহামান্য আদালতের যে পর্যবেক্ষণ, কোট আনকোট বিষয়টি হচ্ছে এরকম যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ বলে বদলির আবেদন করা যাবে না, এই যুক্তি আর চলবে না। এবার থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলির আবেদন অফলাইনে বিবেচনা করা উচিত প্রাথমিক শিক্ষা পর্ষদের, এমনটাই কিন্তু খবরে উঠে আসছে। আদালত সূত্রে খবর, মামলাকারী প্রাথমিক শিক্ষিকা উত্তর দিনাজপুরের একটি স্কুলে কর্মরতা। তিনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত, যেমনটা জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে। তার শিশুকন্যার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এমনটাও কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। এই পরিস্থিতিতে তিনি বীরভূমের নিজের বাড়ির কাছাকাছি বদলির আর্জি জানালেও কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো সদুত্তর দেয়নি। পর্ষদ সূত্রের দাবি যে শিক্ষা দপ্তর উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখায় বদলি প্রক্রিয়া কার্যত স্থগিত রয়েছে। সে কথা কোর্টেও জানানো হয়, তবে উচ্চশ্রী পোর্টাল বন্ধ বলে কোনো বদলির আবেদন করা যাবে না, এই যুক্তি কোর্ট মানতে নারাজ। এ ব্যাপারে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বিশেষ কিছু বার্তাও দিয়েছেন যে নির্দেশের প্রতিলিপি দেখে বলতে পারবো, তবে আমার মনে হয় দপ্তরের হাতে থাকার থেকে প্রকাশ্যে বিষয়টি বদলি হওয়াই কিন্তু ভালো, এমনটাই বার্তা সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ যে 2022 সালে মাঝামাঝি থেকে উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখার ফলে বহু ক্ষেত্রে বদলির আবেদন পড়ে থাকছে। এর মধ্যে কয়েকজন কোর্টের দ্বারস্থ হয়ে মিউচুয়াল অথবা বিশেষ কোনো ক্ষেত্রে অর্থাৎ স্পেশাল গ্রাউন্ডে বদলির সুযোগ পেয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও কম কাঠখড় কিন্তু পোড়াতে হয়নি। এই দিন হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় যে নির্দেশ দিয়েছেন, তাতে আগামী দিনে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকলেও বদলির ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তো সেই দিক থেকে লক্ষ্য করা যেতে পারে যে ওই দিনের নির্দেশকে সামনে রেখে আরও অনেকেই হয়তো কোর্টের দ্বারস্থ হতে পারেন বা পারবেন। সম্মানীয় আইনজীবীদের অনেকে মনে করছেন যে উচ্চ মাধ্যমিক স্কুলের বহু শিক্ষককে বছরখানেক আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বদলি করেছিল শিক্ষা দপ্তর। পড়ুয়া শিক্ষক অনুপাতে উদ্বৃত্ত হিসাবে গণ্য শিক্ষকদের বদলি করা হয়েছিল, তা নিয়ে মামলা হয়। তারপর থেকে সেই বদলি স্থগিত রাখা হলেও বদলি হওয়ার শিক্ষকেরা অবশ্য পুরনো স্কুলে ফিরতে পারেনি বলেই কিন্তু সূত্রের খবর। তো এমনটাই খবর উঠে আসছে। আপাতত যদি অফলাইনে এই বদলির প্রক্রিয়াটি বিবেচনা করা হয়, তবে অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান হবেই বলে ওয়াকিবহল মহল সূত্রে কিন্তু জানা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী স্টেপ নেওয়া হয় না নেওয়া হয় সেটা কিন্তু এখন দেখার বিষয়। আপাতত মহামান্য কোর্টের এবং সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের যে নির্দেশ, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো খবর বয়ে আনলো প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এবং বদলি সংক্রান্ত বিষয় কেন্দ্র করে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বিশেষ খবর আপডেটটি কিন্তু উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।